সমবেত ভক্তগণ উচ্চস্বরে বলতে লাগলেন, হরি 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 গৌরা হরি। উচ্চস্বরে বলতে লাগলেন। তো এইভাবে যখন রাজার ছেলে বাড়িতে ফিরে গেল, তখন মহারাজ তাকে আলিঙ্গন করে নিজের তৃষ্ণা নিবারণ করছেন। ঠিক যেমন চাতক পক্ষী কেবল বৃষ্টির জল পান করে। চাতক আর অন্যত্র জল পান করে না, এই জগতে জলের অভাব নেই, কিন্তু চাতক বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না। ঠিক সেরকম ভক্ত হংস, পরমহংস, যারা অনুভবী, মহানুভবী, মহান ভক্তবৃন্দ, তারা কেবল কৃষ্ণ প্রেমের সুখ আস্বাদন করে, অন্য জড় সুখের প্রতি তাদের কোনো স্পৃহা থাকে না। তাদের একমাত্র আনন্দ ভগবত সেবায়। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। ভগবত সেবা সম্পাদন করতে গেলে দুঃখ তো অনিবার্য। এই জগতে দুঃখালয়ম অশাশ্বতম, জগতে দুঃখ তো হবেই, দুঃখ ছাড়া তো কেউ নেই। কিন্তু যারা কৃষ্ণ প্রেমে ডুবেছে, তাদেরকে এই জড়জাগতিক দুঃখ প্রভাবিত করতে পারে না। এবং যদি কোনো দুঃখ হয় সেবা করতে গিয়ে, তাহলে ভক্ত সেই দুঃখটাকে পরম সুখ বলে মনে করেন, পরম সম্পদ বলে মনে করেন। তো এইভাবে মহারাজ প্রতাপরুদ্র নিজের পুত্রকে আলিঙ্গন করে যেন সাক্ষাৎ চৈতন্যদেবকে আলিঙ্গন করছে, এই ধরনের অনুভূতি প্রকাশিত হতে লাগলো। তিনি আরো উৎকণ্ঠিত হলেন, আরো লালায়িত হলেন ভগবত প্রাপ্তির নিমিত্ত। তিনি একদম রাজ্য তাকে কোনোভাবেই আসক্ত করতে পারছে না। রাজ্যের সব কর্ম পরিত্যাগ করে তিনি শুধু এক চাতক পক্ষীর মতো চেয়ে আছেন, এক তৃষ্ণার্ত চাতকের মতো তিনি চেয়ে আছেন কবে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শ, শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা আমি প্রাপ্ত হতে পারব। তো বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, তিনি যেহেতু রাজার গুরু, তাই তিনি উপদেশ দিয়েছিলেন এক কাজ করবেন। শ্রীমান মহাপ্রভু তিনি যখন রথযাত্রা উপস্থিত, রথযাত্রা রথাগ্রে যখন তিনি উদ্দণ্ড নৃত্য কীর্তন করবেন, তো তিনি বিশ্রাম করবেন জগন্নাথ বল্লভ উদ্যানে কিছুক্ষণের জন্য। বলগণ্ডিতে যখন ভোগ হবে, তখন জগন্নাথ বল্লভ উদ্যানে কিছুক্ষণের জন্য মহাপ্রভু বিশ্রাম করবেন। তো সেই বিশ্রাম স্থলিতে গিয়ে, হে রাজন, তুমি যদি রাজবেশ পরিত্যাগ পূর্বক তাকে যদি তুমি তার পাদ সম্বাহন করো, এবং যদি তুমি রাস পঞ্চোধ্যায় অর্থাৎ অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমের যদি তুমি দশম স্কন্ধের 31, 32, 33, 34, 35 এই কয়টি অধ্যায় তুমি রাস পঞ্চোধ্যায়, বিশেষ করে 31 অধ্যায়ের জয়তি তেয়ধিকম এই গীত তুমি কীর্তন করো, তাহলে নিশ্চিত রূপে প্রভু তোমায় আলিঙ্গন করবেন। তো মহারাজ প্রতাপরুদ্র, এটা রথের দিনের ঘটনা। রথযাত্রার পাণ্ডু বিজয় শুরু হয়েছে। মণিমা জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন খুবই মন্থর গতিতে শ্রীমন্দির হইতে রথ অভিমুখে যাত্রা করেছেন। বলিষ্ঠ দৈতাপতিগণ উচ্চস্বরে শ্রী জগন্নাথের জয়ধ্বনি করত
তারা শ্রী জগন্নাথ দেবকে একটা বালিশ থেকে আরেকটা বালিশে, তারপর আরেকটা বালিশ থেকে আরেকটা বালিশে, এইভাবে ভগবানের শ্রীঅঙ্গে যেন কোনো প্রকার আঘাত না লাগে তার জন্য তারা এই ধরনের ব্যবস্থা করেন এবং এইভাবে শ্রী জগন্নাথ দেবকে রথর মধ্যে নিয়ে যান। খুব প্রকাণ্ড বিগ্রহ, একার পক্ষে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, 10 জনের পক্ষেও সম্ভব নয়, অনেকজন মিলে কোমরে তারপরও পট্ট দড়ি মানে রজ্জু লাগাতে হয়। প্রথমে ভগবানকে বিভিন্ন কাপড় দিয়ে করানো হয়, তারপরে পট্ট দড়ি লাগানো হয়। কিছু মানুষ দড়ি ধরে, কিছু মানুষ ভগবানকেই ধরে। এইভাবে ধীরে ধীরে পাণ্ডু বিজয়, পহণ্ডি বিজয়, উড়িয়া ভাষায় পহণ্ডি, আমাদের আমরা বলি পাণ্ডু বিজয়, এইভাবে মণিমা জগন্নাথ রথের দিকে যাচ্ছেন। মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে সেই রথযাত্রার সৌন্দর্য দর্শন করছেন, প্রভু জগন্নাথের সেই পাণ্ডু বিজয় দর্শন করছেন, আর উচ্চস্বরে উচ্চারণ করছেন মণিমা মণিমা। মণিমা শব্দটি অত্যন্ত সম্মানিত ব্যক্তির উদ্দেশ্যে প্রয়োগ করা হয়, এটা উড়িয়া শব্দ। তো মহাপ্রভু এইভাবে উচ্চারণ করছেন। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন যার যার রথে, বিশেষ করে জগন্নাথ দেব নন্দীঘোষ রথে, বলদেব তালধ্বজ রথে এবং সুভদ্রা মহারানী দর্পদলন রথে আরূঢ় হলেন এবং সুদর্শন সুভদ্রা মহারানীর সাথে থাকেন। কেন? সুরক্ষার নিমিত্তে সুদর্শন সুভদ্রা মহারানীর সাথে থাকেন। তো এইভাবে রথারূঢ় হয়েছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু 7টি দলে বিভক্ত করলেন। প্রত্যেক দলে কীর্তনিয়া, প্রত্যেক দলে মৃদঙ্গ বাদক, প্রত্যেক দলে নর্তক, এইভাবে 7টি দলে মহাপ্রভু বিভক্ত করলেন এবং সবাই সেই কীর্তনে নিমগ্ন হল। পুরীর গগনমণ্ডল কীর্তনের ধ্বনিতে উদ্বেলিত হয়ে উঠল এবং গগনচুম্বী সেই শব্দ প্রকাণ্ড। মহাপ্রভু এত অপূর্বভাবে নৃত্য করছেন, তার নৃত্য দেখার জন্য চারিদিকে ভক্তগণ ভিড় করছেন। তো তার মধ্যে একজন ভক্ত, মহান শ্রীবাস পণ্ডিত, তিনি মহাপ্রভুর নৃত্য দর্শন করছেন। তো নৃত্য দর্শন করলে রাজাও ওখানে নৃত্য দর্শন করার জন্য গিয়েছেন। তো মহারাজ যদি ওখানে যান তাহলে মহারাজের সাথে কে থাকবে? মহারাজের সেক্রেটারি থাকবে, পিএ থাকবে, আরও কিছু সৈন্য সামন্ত তো তার পিছনে অবশ্যই থাকবে। তো ওখানে গিয়েছে। তো গিয়ে যেই মাত্র মহারাজ গিয়েছেন, তো মহারাজের সম্মুখে দাঁড়িয়ে আছেন শ্রীবাস ঠাকুর। তো হরিচন্দন নামে মহারাজের যে সেক্রেটারি ছিল, পার্সোনাল সেক্রেটারি, উনি গিয়ে শ্রীবাস ঠাকুরকে বলছেন, দেখুন ওই গজপতি মহারাজ এসছেন, আপনি একটু সাইডে দাঁড়ান, উনি একটু দেখবেন, নৃত্য দেখবেন। আর উনি তো অপলক নয়নে মহাপ্রভুর নৃত্য দেখছেন, একদম নেত্র পলক, মানে তার নেত্রের যে পলক সেটা হচ্ছে না, অপলক নয়নে মহাপ্রভুর নৃত্য আবেশে দেখছেন। আর হরিচন্দন এসে কি বলছে এটা তিনি শুনতে পাচ্ছেন না, ডিস্টার্ব মনে করছেন। কি ব্যাপার, আমি ভগবানকে দর্শন করছি আর এসে ডিস্টার্ব করছে, ব্যাপারটা কি? তো একবার কিছু বলেনি, দ্বিতীয়বার বলছে আপনি শুনুন শুনুন মহারাজ পিছনে। উনি কিছু বলেননি। তো তৃতীয়বার যখন বলেছে তো ফিরে এক কষে চর মেরে দিয়েছে, আমাকে ডিস্টার্ব করছো নৃত্য দেখতে। এখন রাজার পিয়ে যে যদি চর মেরে দেয় জ্বরে, কেমন লাগবে বলুন? দাঁড়াও, আমার ক্ষমতা নেই, দেখাচ্ছি। হ্যাঁ, আমি রাজার সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি, তুমি আমাকে চোর মারছো, দাঁড়াও দেখাচ্ছি। এই সৈন্যগণ ধরো, এক্ষুনি একে জেলখানায় নিয়ে যাব।
যেই এরকম আদেশ দেবে হরিচন্দন, সাথে সাথে হরিচন্দনের হাত মহারাজ প্রতাপরুদ্র ধরে ফেললেন। ধরে ফেলে বললেন, দেখো হরিচন্দন, তোমার কত সৌভাগ্য, তোমার পরম সৌভাগ্য যে তুমি মহাপ্রভুর এই মহান ভক্তের হস্তে স্পর্শ পেয়েছ। তুমি এটাকে সৌভাগ্য মনে করো। আমি তো অভাগা, আমি তো পেলাম না। তিনি তো মহাপ্রভুর নিত্য দেখছেন, তুমি তাকে ডিস্টার্ব করছো কেন? না না, তাকে এরকম ডিস্টার্ব করো না। এই যে ভক্তের প্রতি তার এই ধরনের প্রীতি ভালোবাসা, এটি মহাপ্রভু কিন্তু আরেকবার প্রমাণ পেয়েছেন যখন তিনি সেই মহারাজ প্রতাপরুদ্র যখন রামানন্দ রায়কে বলেছেন যে তোমার আগের বেতনই থাকবে, তুমি রাজকার্য পরিত্যাগ করো, কোনো অসুবিধা নেই, চৈতন্য মহাপ্রভুর সাথে থাকো। তিনি ছিলেন বিদ্যানগরের পট্টনায়ক, প্রান্তপাল। তখনকার রাজাদের শাসন আমলে অনেক প্রান্ত ছিল, সেই প্রান্ত আবার রাজার কিছু প্রতিনিধি শাসন করত। তারই মধ্যে একজন দক্ষিণ ভারতের প্রান্তে শাসন করতেন এই রামানন্দ রায়। বলছে তোমার বেতন আমি বন্ধ করব না, কিন্তু তুমি অসুবিধা নাই, মহাপ্রভুর সাথে থাকো। মহাপ্রভু এই কথা যখন শুনেছেন তখন বলছেন, তোমার প্রতি যেহেতু এত প্রীতি, নিশ্চয়ই তার জগন্নাথের কৃপা অবশ্যই একদিন না একদিন প্রাপ্ত হবে। বললেন নাকি আমার সাথে সম্পর্ক হবে, জগন্নাথের কৃপা একদিন না একদিন প্রকাশিত হবে। তো এবার তিনি মহাপ্রভু দেখলেন যে দ্বিতীয়বার কিভাবে তিনি ভক্তকে ভালোবাসেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে কনিষ্ঠজন অর্চয়েমেব হরয়ে পূজম চ শ্রদ্ধয়েতে ন তদ ভক্তেষু চ অন্যেষু সভক্ত প্রাকৃতশ্রিতঃ। যে বৈষ্ণব প্রায় বা প্রাকৃত ভক্ত বা নবীন ভক্ত, তিনি শুধু ভগবানকে শ্রদ্ধা করেন, তিনি সাধারণ জীব যে ভগবানেরই অংশ তাদেরকেও শ্রদ্ধা করেন না। আর যারা ভগবত ভজনে উন্মুক্ত সেই সমস্ত ভক্তদেরকেও তিনি শ্রদ্ধা সম্মান করতে জানেন না। তাই তিনি হচ্ছেন প্রাকৃত নবীন ভক্ত। আর ঊর্ধ্বস্তরে কে আছে? ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপাপেক্ষা য করতি সমধ্যম। আর যে ব্যক্তি ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তের প্রতি মৈত্রী, অজ্ঞজন তাদের প্রতি করুণার প্রকাশ, এবং যারা বিদ্বেষী তাদেরকে এড়িয়ে চলার দক্ষতা যিনি অর্জন করেছেন, সভক্ত মধ্যম, তিনি হচ্ছেন মধ্যম অধিকারীর ভক্ত। তো এই যে ভক্তের প্রতি প্রীতি, ভক্তের প্রতি ভালোবাসা যখন জাগে, বুঝতে হবে তিনি ধীরে ধীরে উন্নত স্তরে উন্নীত হচ্ছেন। আগে তো শুধু ভগবানকে সম্মান করত, এখন তিনি শুধু ভগবানকে নয়, ভক্তকে সম্মান করতে জানেন। মদ ভক্ত পূজ্যবাধিকা, আমার ভক্তের পূজা করতে হবে। মর ভক্তে না পূজে মরে পূজে মাত্র, সেদাম মেঘ নহে মোর প্রসাদের পাত্র। যে আমাকে অর্চনা করে বটে, কিন্তু আমার ভক্তকে সম্মান করে না, সে দাম্ভিক জন, সে আমার কৃপা লাভ করতে পারে না। তো ভক্তের প্রতি এহেন প্রীতি দর্শন করে মহাপ্রভু হৃদয়ে সন্তুষ্ট হয়েছেন, হৃদয়ে প্রসন্ন হয়েছেন, কিন্তু এখনো বাহ্যিকভাবে তাকে করুণা করেননি। মহারাজ প্রতাপরুদ্র তো উৎকণ্ঠার সীমা নেই। তিনি এক তপ্ত মরুভূমির মতো প্রতীক্ষায়, শুধু বৃষ্টির অপেক্ষায়। এইভাবে মহারাজ প্রতাপরুদ্র অপেক্ষা করছেন।
মহাপ্রভু আরেকটি কৃত্য দেখে প্রসন্ন হলেন। সেটা কি? যখন মহারাজ প্রতাপরুদ্র নিজে সুবর্ণ সংমার্জনী হাতে করে চন্দন জল রাস্তার বরদণ্ডে ছিটিয়ে দিয়ে সেই বরদণ্ডকে নিজের হাতে পরিষ্কার করছেন, ঝাড়ু দিচ্ছেন, সংমার্জন করছেন। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপারো ভাজন। এই যে রাজা উত্তম, রাজা মানে তার পদটা হচ্ছে সর্বোত্তম পদ রাষ্ট্রের মধ্যে, অথচ উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন। সাধারণ কাজ, ঝাড়ু দেওয়ার কাজটা কি এমন অনেক বড় কাজ? কিন্তু রাজা সমস্ত অভিমান পরিত্যাগ করে, সমস্ত প্রকার অহমিকা পরিত্যাগ করে সুবর্ণ সংমার্জনী দিয়ে, ভগবান যেহেতু সেই রথে গমন করবেন বৃন্দাবনে, তাই সেই রথ রাস্তা তিনি ঝাড়ু দিচ্ছেন। এই যে দৃষ্টিকোণ, এটা দেখে চৈতন্য মহাপ্রভু হৃদয়ে অত্যন্ত প্রসন্ন হলেন যে এইরকম রাজার স্বভাব, এইরকম রাজা, এটাই তো যথার্থ রাজা। তিনি বুঝতে পারেন এই জগতের প্রকৃত মালিককে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথামা গৃধাকস্য সিদ্ধনম। এই চরাচর বিশ্বের সব কিছুর মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান। এটি হৃদয়ঙ্গম করে যে রাজা, তস্মাৎ শাস্ত্র প্রমাণম তে কার্য ব্যবস্থিত, য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কাম করতঃ ন সংসিদ্ধিম অবাপ্নতি ন সুখম ন পরাম গতিম। যিনি নিজের কার্য স্থির করেন, ভগবানকেই তিনি প্রকৃত রাজা মনে করেন, তার প্রতিনিধি স্বরূপ তিনি রাজ্য পরিচালনা করেন, এটাই তো যথার্থ রাজা। এইরকম রাজা যিনি জগতের নাথ জগন্নাথকেই প্রকৃত রাজা মনে করেন, নিজেকে তিনি নিজের দাস মনে জগন্নাথের দাস মনে করেন, এটাই তো যথার্থ ভাব। সামান্য করিয়া নাহি মানো দাস হেন নাম, সামান্য দাসে নাহি করেন ভগবান। এই যে ভক্তদের নামের পাশে দাস, হোক ভট্টাচার্য, হোক চক্রবর্তী, হোক যে কোনো উপাধি, বড় উপাধি হোক না কেন, পারিবারিক, কিন্তু যখন সে কৃষ্ণের চরণে আশ্রিত হয়, কৃষ্ণের সেবার অনুবর্তী হয়, কৃষ্ণের চরণে আত্মনিবেদন করে, তখন তাকে দাস দেওয়া হয়। কি দাস? গোবিন্দ দাস, কৃষ্ণ দাস, চৈতন্য দাস ইত্যাদি দাস উপাধি দেওয়া হয়। দাস তো যেন তেন কাউকে দেওয়া যায় না। সামান্য ব্যক্তি দাস উপাধি প্রাপ্ত হয় না। যিনি কৃষ্ণের দাসত্বকে হৃদয়ঙ্গম করেন, কৃষ্ণ হচ্ছে জীব কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলি গেল, নিকটস্থ মায়া তারে গলায় বান্ধিল। জীব কৃষ্ণের দাস, এই স্বরূপ উপলব্ধি যার হয়েছে তিনি এটি বুঝতে পারেন। তো দাস মনে ভাবে মহারাজ প্রতাপরুদ্র সুবর্ণ সংমার্জনী দিয়ে বরদণ্ড ঝাড়ু দিচ্ছেন, বরদণ্ড সংমার্জনী করছেন। মহাপ্রভু দেখে প্রীত হলেন। মহাপ্রভু হৃদয়ে যদিও সন্তুষ্ট হয়েছেন, কিন্তু এখনো বাহ্যিকভাবে করুণার প্রকাশ করেননি। আরেকটা ঘটনা ঘটে গেল রথের সামনেই। মহাপ্রভু যখন উদ্দণ্ড নৃত্য করছেন, নৃত্য করতে করতে মহাপ্রভু মাঝে মাঝে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যাচ্ছেন। তো এই দৃশ্য দেখে নিত্যানন্দ প্রভু ভাবলেন, যদি এইভাবে আচার খেতে থাকে তাহলে তার শরীরে অনেক কষ্ট হবে। তাই নিত্যানন্দ প্রভু একটা বলয় তৈরি করলেন যে তোমরা চারিদিকে থাকবে, যদি মহাপ্রভু এরকম
পড়ে যেতে চায় তৎক্ষণাৎ যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, যাতে তিনি রাস্তায় পড়ে না যান। তো এরকম তৈরি করা হলো। কিন্তু এত সুন্দর কীর্তনের ধ্বনিতে নিমগ্ন, এত সুন্দর মহাপ্রভুর নৃত্য, এই দেখে স্বয়ং নিত্যানন্দই বিভোর হয়ে অচৈতন্য হয়ে গেছে। এমন সময় মহাপ্রভুও বিভোর হয়ে অচৈতন্য হয়ে গেছেন, মাটিতে পতিত হবে, নিত্যানন্দ নেই, ধরবে কে? রাজা দেখলেন যে পড়ে যাচ্ছে, তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মহাপ্রভুকে ধরে ফেললেন। তো যেই মহাপ্রভু রাজার সাথে স্পর্শ হয়েছে, সাথে সাথে বাহ্যদশা প্রাপ্ত হলেন, উচ্চারণ করলেন, ছি ছি, আমার বিষয় স্পর্শ হলো, এখন আমি কিভাবে পবিত্র হব? রাজার মনে দুঃখের অন্ত নেই। হায় হায়, আমি মহাপ্রভুকে স্পর্শ করলাম, তো আমার চরম ভুল হলো। মানে ভিতরে রাজা শেষ হয়ে গেছে। এমতো অবস্থায় সেখানে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য আসলেন, রাজাকে প্রবোধ দিলেন, বুঝালেন, দেখো এরকমটা নয়। যদিও তিনি বাহ্যে কঠোরতা দেখাচ্ছেন, কিন্তু অন্তরে তোমার প্রতি প্রসন্ন, আমি বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, রাজবেশ পরিত্যাগ করে জগন্নাথ বল্লভ উদ্যানে গিয়ে তুমি তার পাদ সম্বাহন করো। তো মহারাজ প্রতাপরুদ্র তাই করলেন। জগন্নাথ বল্লভ উদ্যান এখনো আছে, খুব সুন্দর নারিকেল বৃক্ষে পরিপূর্ণ। তখনকার দিনে নানা ফল পুষ্পে পরিপূর্ণ ছিল সেই উদ্যান। মহাপ্রভু একটি বৃক্ষতলে একটু শয়ন করেছেন, একটু বিশ্রাম গ্রহণ করছেন। তিনি অবশ্য চোখ বন্ধ করেই আছেন। এমতো অবস্থায় মহারাজ প্রতাপরুদ্র তিনি রাজবেশ পরিত্যাগ করে সাধারণ বৈষ্ণব বেশে ধুতি উত্তরীয় পরিধান করে মহাপ্রভুর পাদ সম্বাহন করতে লাগলেন। আর তিনি রাসপঞ্চাধ্যায়ী শ্লোক উচ্চারণ করতে লাগলেন। 19টি শ্লোক রয়েছে রাসপঞ্চাধ্যায়ের গোপী গীত, এ টোটাল 19টি শ্লোক রয়েছে। তো এই 19টি শ্লোককে সমস্ত পরমহংস সংহিতার সবচেয়ে গোপনীয় অংশ বলে উল্লেখ করা হয়েছে। সেই গোপনীয় অংশটা আসলে কি? গোপীরা যখন পরমেশ্বর ভগবানকে খুঁজে পাচ্ছে না, কিন্তু ভগবানকে দর্শন করার প্রবল আগ্রহ তাদের চিত্তে প্রকাশিত হয়েছে, এমত অবস্থায় সেই সমস্ত গোপীদের বলা একটা গান, তারা উচ্চারণ করছেন কৃষ্ণের মহিমার কথা। সেই শ্লোকটি মহারাজ প্রতাপরুদ্র কীর্তন করছেন এবং মহাপ্রভুর পাদ সম্বাহন করছেন। জয়তি তেধিকাম জন্মনা ব্রজা শ্রয়ত ইন্দিরা সস্যদত্রহি দৈতদৃশ্যতাং দীক্ষুতাবকা তৈধৃতস্তব ত্বং বিচিন্বতে। গোপীরা উল্লেখ করছেন, জয়তি তে অধিকাম জন্মনা ব্রজা, হে প্রভু তোমার জন্ম হয়েছে ব্রজে, তাই এই ব্রজধামের এত প্রসিদ্ধি। এই ব্রজধাম সর্বলোকের প্রণম্য হয়েছে। এই ব্রজধাম সমাজে এত কীর্তিত হয়েছে। কেন ব্রজধাম এত কীর্তিত হয়েছে?
যেহেতু এই ব্রজে তোমার জন্ম হয়েছে, জয়তি তে অধিকম জন্মনা ব্রজাহ ব্রজঃ শ্রয়ত ইন্দিরা সস্যত অত্র হি। তে অধিকম জন্মনা ব্রজঃ, তোমার জন্ম হয়েছে, অধিকম জয়তি ব্রজঃ, ব্রজের সেই জন্যই অধিক জয়ধ্বনি, সেই জন্যই ব্রজের এত প্রসিদ্ধি। কেন? তোমার জন্ম হয়েছে। শ্রয়ত ইন্দিরা, ব্রজধাম যে প্রসিদ্ধ কি করে বুঝব? শ্রয়ত ইন্দিরা, লক্ষ্মী ঠাকুরানী স্বয়ং ব্রজধামে তপস্যা করছেন কৃষ্ণের লীলায় প্রবেশ করার জন্য, কৃষ্ণের সান্নিধ্য লাভের জন্য। এই জগতের প্রত্যেক মানুষ ধন লাভের জন্য লক্ষ্মী আরাধনা করে থাকে, আর স্বয়ং লক্ষ্মী ব্রজধামে তপস্যা করছেন অদ্যাবধি। কাকে পাবার জন্য? ভগবত প্রাপ্তি, মানে ঠিক রাসলীলায় প্রবেশ করার জন্য। তাহলে এই ব্রজ কি কোনো সামান্য বস্তু? অধিকম জয়তি তে জন্মনা ব্রজাহ শ্রয়ত ইন্দিরা, ইন্দিরা মানে লক্ষ্মী দেবী, সস্যত অত্রহি, তার তিনি প্রার্থনা করছেন, তিনি এখনো তপস্যা করছেন এই ব্রজকে প্রাপ্ত হওয়ার জন্য, ব্রজের মাধুরীকে প্রাপ্ত হওয়ার জন্য। তাহলে কতটা শ্রেষ্ঠ এই ব্রজধাম! এটি তোমার জন্মের কারণেই হয়েছে নাথ। দ্বৈত প্রিয়তম, দ্বৈত শব্দের অর্থ প্রিয়তম। দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাবকা, হে প্রিয়তম, তুমি আমাদের নয়ন পথে আসো, দৃষ্টির গোচরীভূত হও। আমরা শুধু আমাদের নেত্র দ্বারা তোমাকে দর্শন করতে চাই, আমরা আর কিছুই চাই না, আমরা আর অন্য কোনো কিছু চাই না, শুধু তোমাকে দেখতে চাই, আর কিছু নয়। তো এইভাবে একে একে 19টি শ্লোক পাঠ করছেন, তার মধ্যে একটি শ্লোক তব কথামৃতম তপ্ত জীবনম কবির্ভিরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিরনাতি তে ভূরিদা জনা। তোমার কথা শ্রবণই হচ্ছে প্রকৃত মঙ্গল, শ্রবণ মঙ্গল। আর যিনি সেই কথা আমাদেরকে শোনান বা সেই কৃষ্ণ প্রেম দান করেন, তিনি হলেন ভুরিদা। ভুরিদা শব্দের অর্থ হচ্ছে যিনি সর্বশ্রেষ্ঠ দাতা, যিনি সর্বশ্রেষ্ঠ দাতা তাকে বলে ভুরিদা। তো এখানে গোপীদের ভাবটা হচ্ছে যে যিনি আমাদেরকে এই কৃষ্ণ কথা শোনান, এই যে কৃষ্ণ নেই, আমরা কৃষ্ণ কথার মাধ্যমে কৃষ্ণকে অনুভব করতে পারি। সুতরাং যিনি আমাদেরকে কৃষ্ণ কথা শোনান তিনি হচ্ছেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দাতা, সেই কৃষ্ণ কথামৃত ভুরিদা। আর চৈতন্য মহাপ্রভুর নিদ্রা ভেঙে গেছে, নিদ্রা ভেঙে গিয়ে বলছে, কে আমায় দিলে অমূল্য রতন, মোর কিছু নাই মুই দিলু আলিঙ্গন। হে প্রতাপরুদ্র, তুমি কে? তুমি কে আমায় অমূল্য রত্ন দান করলে? তোমাকে আমার দেবার কিছু নেই, তাই আমি তোমায় আলিঙ্গন প্রদান করলাম। মহাপ্রভু গজপতি মহারাজ প্রতাপরুদ্রকে আলিঙ্গন প্রদান করলেন। এই যে মহাপ্রভু বললেন ভুরিদা,
মহাপ্রভু এই যে ভুরিদা শব্দটি উচ্চারণ করলেন, এটা মহারাজ প্রতাপরুদ্রের জন্য বললেন যে তুমি আমাকে সর্বশ্রেষ্ঠ জিনিসটা দিলে, এই শুধু কীর্তনের মাধ্যমে তুমি আমায় এটা দিলে, ভুরিদা। আজকের বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ ভুরিদা শ্রীল প্রভুপাদ, তিনি সারা পৃথিবীব্যাপী এই কৃষ্ণ কথামৃত শ্রবণ কীর্তনের ব্যবস্থা করেছেন। সারা পৃথিবীর মানুষ যাতে কৃষ্ণের কথা শুনতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। তার জন্য তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। যদিও দাতা শিরোমণি চৈতন্য মহাপ্রভুই মূল দাতা। দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা। দেখো ত্রিভুবনে এমন দয়াল আর এমন দাতা কোথাও খুঁজে পাবে না। অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্ধীপিত, সদা হৃদয় কন্দর স্ফুরত বা শচীনন্দন। সেই শচীনন্দন কোনো কালে কোনো যুগে যেই প্রেম সম্পদ অর্পিত হয়নি, সেই প্রেম কাঙাল অযোগ্য পতিত সবাইকে দান করার জন্য তিনি ভক্তরূপ পরিগ্রহ করে এই জগতে অবতীর্ণ হয়েছেন। করুণায় অবতীর্ণ কলৌ, এই কলিকালে তিনি করুণায় অবতীর্ণ হয়েছেন। তো সেই করুণা তিনি বিতরণ করার জন্য শ্রীল প্রভুপাদের জন্য একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম, সর্বত্র সঞ্চারিত হইবে মোর নাম। চৈতন্য ভাগবত। সারা পৃথিবীময় একদিন এই কৃষ্ণ নাম প্রচারিত হবে। সেই বাণীকে সার্থক করলেন শ্রীল প্রভুপাদ এবং সারা পৃথিবীতে জগন্নাথের রথযাত্রা, জগন্নাথের মহিমা, কৃষ্ণের নাম তিনি প্রচার করলেন। তিনিই ভুরিদা, তিনিই ভুরিদা। তো মহাপ্রভু বললেন, তুমি আমাকে অমূল্য রত্ন দিয়েছ, তুমি আমায় দিলে অমূল্য রতন, মোর কিছু নাই দিনু আলিঙ্গন। তুমি আমায় অমূল্য রত্ন দিলে, আমার তো দেবার কিছু নেই, তাই আমি তোমায় আলিঙ্গন প্রদান করলাম। তো মহারাজ প্রতাপরুদ্রের মতো যদি উৎকণ্ঠা আমাদের চিত্তে তৈরি হয়, আমাদেরও যদি ভগবানকে লাভের জন্য এই ধরনের তীব্র বাসনা জাগ্রত হয়, তবে আমাদের কাছেও ভগবান অত্যন্ত সুলভ, ভগবানকে লাভ করা যাবে। আর যদি বিষয় বাসনা নলে দিবানিশি হিয়া জলে, তরিবারে না কইনু উপায়, সতত বিষয় পানে মত্ত হয়ে এই জড়জগতেই পড়ে থাকি, তাহলে তো সেই অমৃত আস্বাদন করা হবে না। সেই অমৃত আস্বাদন করতে গেলে চিত্তকে নির্মল করে ভগবানের ভক্তি অনুশীলন করতে হবে, তবেই ভগবানকে লাভ করা যাবে। সকালবেলা একটা প্রশ্ন এসেছিল যে শ্রীশ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে জগন্নাথকে যদি দর্শন করে কেউ, তাহলে তার তো আর পুনর্জন্ম হয় না, কেন কি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যদি রথপুরী একবার কেউ ভগবানকে দর্শন করে ফেলে, তাহলে তার আর এই সংসারে পুনরূপী মরণ, পুনরূপী জনম, পুনরূপী জননী জঠরে শয়ন আসতে হয় না। তো মহারাজ খুব সুন্দর উত্তর প্রদান করেছিলেন যে বস্তুত এই জগতে ভগবানকে দেখার জন্য চোখ দরকার। ভগবানকে তো
আমরা জড় চোখ দিয়ে দেখব সেরকম আশা করতে পারি না। ভগবানকে দেখার জন্য প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তির বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। প্রেম রূপ রঞ্জিত চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করতে হয়। তো মহাপ্রভু যেরকম ভগবানকে দেখছেন, আমরাও কি ঠিক সেইভাবে ভগবানকে দেখছি? তো সেই জন্যই দেখার মধ্যেও পার্থক্য রয়েছে। তবে যদি কেউ এই জড়চক্ষু দিয়েও দর্শন করে, তাহলেও তার সর্বোপরি কল্যাণ সাধিত হয় এবং তিনি পাপময় জগৎ পরিত্যাগ করে ভগবত ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারেন। এইটাই হচ্ছে মুক্তি, এটাই মুক্তি। মুক্তি তো 5 প্রকার, কিন্তু তার থেকেও সর্বশ্রেষ্ঠ মুক্তি হচ্ছে সেবা, ভগবত সেবা। যেই সেবায় যুক্ত হবে, ভগবানকে একবার যদি কেউ দর্শন করে, তাহলে তিনি ভগবানের সেবায় যুক্ত হয়ে যাবেন। আর ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে এটাই হচ্ছে জীবনের প্রকৃত মুক্তি, যেটি ভক্তদের অভিলাষ, ভক্তদের প্রাপ্য। তো সকলে আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হচ্ছি প্রতিদিন ভগবানের দর্শন, ভগবানের কথা শ্রবণ কীর্তনে সময় অতিবাহিত করার। তো যথাসম্ভব এই সুযোগকে গ্রহণ করুন, কাজে লাগান এবং ভগবান জগন্নাথের এই করুণা ভরা নেত্রে ভগবানের সম্মুখে আসুন এবং ভগবানের কৃপা প্রাপ্ত হন। সকলে শ্রী জগন্নাথের অনুগ্রহ লাভ করুন। সকলের জীবনের প্রকৃত মঙ্গল যে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা, সেই কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ চিন্তা সকলের চিত্তে উদিত হোক, এই প্রার্থনা করে আমি আমার আলোচনার এখানেই যবনিকার রেখা টানছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, সমাবেত ভক্ত বৃন্দ কি।